হচ্ছে দলাদলি বাদ দিয়ে, দল পাকাপাকি বাদ দিয়ে। দল পাকাপাকি করবেন না, গ্রুপিং করবেন না, গোঁড়ামি করবেন না, অন্তরটা খোলা রাখবেন। অন্তর খোলা রাখবেন ভুল কথা কবুল করার জন্য, আল্লাহ এবং রসুল কথা কবুল করার জন্য। আল্লাহ এবং রসুল কথা কবুল করার জন্য অন্তর খোলা রাখবেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এতে কোনো দ্বিমত আছে নাকি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কারো দ্বিমত আছে? কেউ বলছে 4 ওয়াক্ত, এরকম আছে কি? আমরা একমত, ঠিক না? আল্লাহ একক, এই কথায় দ্বিমত আছে? এই কথায় দ্বিমত নেই। এই কথায় যখন দ্বিমত নাই, তো আবার আল্লাহ একক, বুজরুগের দিন ওলিয়া উলিয়াকে আল্লাহ ক্ষমতা দিয়ে রাখেন, এরকম অস্পষ্ট গুমরাহি কথায় কেন যাবেন আপনি? এইরকম গুমরাহি কথায় কেন যাবেন যেখান দিয়ে শিরকের সুযোগ পায় শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান শিরক করাবার সুযোগ পায়, ধর্মের নামে শিরক ঢুকাবার সুযোগ পায়, আল্লাহর ইবাদতের জায়গায় কবর মাজার পূজার শিরক ঢুকে পড়ে। ওই রকম চোরা রাস্তার কাছে কেন যাবেন? দলাদলি বাদ দেন, কোরআন এবং হাদিস বুঝেন, আমল করার চেষ্টা করেন। আর মনে রাখবেন আর একটি বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইসলাম কবুল করছেন, আর এসে ইসলাম খুব সহজ, ইসলামকে জটিল করবেন না। এসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি নাকামতুস সালাত আরাইত, আচ্ছা বলেন তো, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়া আতাইতুজ যাকাত, আর যাকাত দিই, ওয়া সুমতু রমজান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আর যদি হালালকে হালাল মনে করি, হালাল কাজ করি, আর হারামকে হারাম মনে করি, হারাম থেকে বেঁচে থাকি, আদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবো। কয়েকটি কাজ বলছেন, হারামের কাছে যাব না, আর ফরজগুলি আদায় করব, তাহলে জান্নাতে যেতে পারবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? না, হ্যাঁ, জান্নাতে যেতে পারবে। তাহলে জান্নাতের রাস্তা সহজ না মুশকিল? সহজ। কিন্তু জান্নাতের রাস্তা কিছু লোকেরা জটিল বানিয়ে দিয়েছে। না না, আমাদেরকে এই লোকটি নিজের সংশোধনের কথা বলেছেন না গোটা দেশবাসীর কথা বলেছেন? এই হাদিসটাই, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা কি কার কাজ? আমার কাজ কি না? গোটা গ্রামবাসীর কাজ, গোটা দেশের চিন্তা না। আপনি সাধারণ মানুষ, আপনার চিন্তা এটা। 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার চিন্তা এটা। রোজা রাখা নিজের কাজ না, আরো সারা বিশ্বের কাজ, গোটা দেশের কাজ, নিজের কাজ রোজা রাখা, ব্যক্তি জীবনের ইবাদত। যাকাত দেওয়া, আমার ধন সম্পদকে হালাল করবো, পাক পবিত্র করবো, আমার কাজ। আমি আমার কাজ করলাম, আপনি আপনার কাজ করলেন। হারামকে হারাম মনে করলাম, হারাম থেকে বেঁচে থাকলাম। হালালকে হালাল মনে করলাম, হালাল কাজ করলাম, হালাল কথা বললাম। সবগুলি নিজের ব্যক্তি জীবনের কাজ। কিছু পারিবারিক জীবন আছে, কারণ পরিবারের মালিক আপনি, যেহেতু আপনি একজন পুরুষ মানুষ, আপনার স্ত্রী ছেলে আছে তাদের মালিক, ওই দায়িত্বগুলো পালন করতে হবে, এটা ওর সাথে রাখতে হবে। আপনার রুজিটা হালাল রাখতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এতটুকু যদি করেন, তো এই হাদিসের আলোকে কি জান্নাত পাওয়া যাবে না? আদখুলুল জান্নাত, জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, জান্নাতে যেতে পারবে। কিন্তু এক শ্রেণীর লোকেরা ইসলামকে এত জটিল করে দিয়েছে। আমরা এইসব করলাম, কিন্তু আমরা দেশের জন্য কি করলাম, ভূমিকা কি? দেশে আমাদেরকে এই করতে হবে একামতের দিনের নামে, মানে আমাদেরকে পার্লামেন্টে পৌঁছিতে, আমরা তো কিছুই করলাম না, আমাদেরকে গদিতে পৌঁছিতে হবে। এসব খারাপ লোকেরা কেন থাকবে? আমরা ভালো মানুষ, নিজে ভালো মানুষ, আগে সেজে বসে আছে, অথচ ওদের মতো ওখানে গেলে ওরা হয়তো ওই রকমই খারাপ হয়ে যাবে। কারণ এত কেন লোভ তাহলে ওখানে যাওয়ার? হ্যাঁ, সাহাবায়ে কেন তো লোভ করেননি যে ওদেরকে থাকতে দেব না, আমাদেরকে যেতে হবে, এইসব তো করেন নাই। তো এই যে খেলাফতের নামে খেলাফত কায়েম করতে হবে, আর আমাকে ওর চিন্তা করতে হবে, আপনার মতো একটা সাধারণ মানুষকে খেলাফতে চিন্তা করতে হবে। আল্লাহ যাকে খলিফা বানিয়েছেন তার দায়িত্ব আরো বেশি আমার চাইতে, আপনার চাইতে, ওর ওপর ওই সব ফরজ। উদাহরণস্বরূপ আপনাদের বলি, না হলে বুঝবেন না, চোরের হাত কাটা আপনাদের ওপর ফরজ? আপনাদের গ্রামে চুরি হয়েছে, চোরের হাতটা আপনারা কাটবেন না কে কাটবে? আপনারা কাটবেন? কাটলে অন্যায় হবে না? চোরের হাত কাটলে চোরের বংশধর যদি আপনার চাইতে জাঁদরেল থাকে, তো 1 হাত কাটলে আপনার 2 হাত কাটতে পারে না? পারে না? আপনার বাপ ভাইয়ের হাত কাটতে পারে না? পারে না? একজনের বদল 10 জনকে খুন করতে পারে কি পারে না? তো শান্তি প্রতিষ্ঠা হবে না, ওরা অশান্তি বিরাজ করবে। কিন্তু সরকার যদি হাত কাটে, সরকারের বিরুদ্ধে অ্যাকশন না অত সহজ নয়, কারণ সরকার এটা বাস্তবায়ন করেছে। এটা হচ্ছে সরকারের ফরজ, আমার ফরজ হাত কাটা। আপনাদের ফরজ যেমন হাত কাটা না, হুজুরের হাত কাটা ফরজ না, হ্যাঁ, মৌলভী মাওলানাদের হাত কাটা ফরজ না, আর শেখ সাহেবের এটা ফরজ কাজ নয় যে আমাকে ওই পার্লামেন্ট ঠিক করতে হবে, আমাকে গিয়ে ওই আদালত ঠিক করতে হবে, আমাকে গিয়ে আপনার ওই দুনিয়া ঠিক করতে হবে, এসব আমাদের দায়িত্ব না।
আমার দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যেমন দায়িত্ব ছিল, খলিফার দায়িত্ব খলিফা পালন করেছেন, আবু বকরের দায়িত্ব আবু বকর পালন করেছেন, উমরের দায়িত্ব উমর পালন করেছেন, ওসমান খলিফা হয়েছেন ওসমানের দায়িত্ব পালন করেছেন, আলী খলিফা হয়েছেন আলী দায়িত্ব পালন করেছেন। আর বাকি সাহাবায়ে কেরামরা নিজেরা ইলম শিখেছেন, আমল করেছেন, সহিহ আকীদা রেখেছেন, আর তার সাথে সাথে ইসলামের দাওয়াত দিয়েছেন। আরব ছেড়ে দিয়ে কোথায় বাংলাদেশ চলে গেছেন, কোথায় কেরালা চলে গেছেন, কোথায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ফিলিপাইন চলে গেছেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া চলে গেছে ইসলাম প্রচারের জন্য, আজারবাইজান, উজবেকিস্তান, খোরাসান চলে গেছেন ইসলাম প্রচারের জন্য। তারা এভাবে গেছেন, আফ্রিকা চলে গেছেন, গেছেন না যান নাই, ইসলাম প্রচার করতে গেছেন। আপনিও কাজ করেন, ইসলামের কথা আল্লাহ এবং রসুল কথা বলে, আপনি ইসলাম প্রচার আমার ভুল কথা প্রচার করবেন না। হ্যাঁ, কোন একটা ছোটি বই নিলেন, একটা বই আর মানুষের লেখা না, আল্লাহ এবং রসুল কোরআনে কারীম আর রসুলের হাদিস, বুখারী মুসলিম আছে, ওইভাবে প্রচার করেন। জি হ্যাঁ, আর যেন দিন ধার্য করে নিতে হবে, এতদিনের কম চলবে না, এতদিনের বেশি চলবে না, না না, ওইসব নয়, সব বানানো কথা। সহজ ইসলামকে বুঝবেন, কোরআনকে আঁকড়ে ধরুন, রসুলের হাদিসকে আঁকড়ে ধরুন। 3 নম্বর একটি কথা বলে শুরু করি, কোরআন এবং হাদিসকে বুঝবেন সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গিতে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অধিকাংশ মুসলিম দলগুলি, যে দলগুলি পয়দা হয়েছে মুসলিমদের মধ্যে, মুসলিম ফিরকাগুলি যে পয়দা হয়েছে, তাদের গুমরাহির কারণ যে গুমরাহ দলগুলি রয়েছে, বিভ্রান্ত দলগুলি, যে বেদাতি দলগুলি রয়েছে, ওদের পিছনে কারণই হচ্ছে একমাত্র তারা কোরআনের কথা বলে, রসুলের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিস বুঝে না, স্বাধীন হয়ে না 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 সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গির বেপরোয়া হয়ে। এই কথাটিকে যদি ব্যাখ্যা করা যায় তো আরেকদিন এর উপরে আলোচনা করা লাগবে। সাহাবায়ে কেরামদের জামানায় যেই ইসলাম ছিল সেই ইসলাম মানতে হবে। সাহাবায়ে কেরামদের জামানায় তাবিজ কবজের ইসলাম ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় পীর মুরিদির ইসলাম ছিল না, সাহাবায়ে কেরামদের জামানাতে আপনার কবর মাজারের ইসলাম ছিল না। এই যে কবর পাকা করে, কবর কাঁচা কাঁচা থাকে কিন্তু পাকা কবর হবে, ফুল চড়ানো হবে, চাদর চড়ানো হবে, ওরস লাগানো হবে, এসব ইসলাম ছিল না। সাহাবায়ে কেরামদের জামানায় আজকালকার মতো রাস্তাঘাটে মিছিল বিক্ষোভ আর মার দৌড় আর ভাঙচুর এগুলো ছিল না। ভুলভ্রান্তি যদি হয়ে থাকে তার নসিহত করেছে, উপদেশ দিয়েছে। সাহাবায়ে কেরামদের জামানায় রাষ্ট্রীয় ক্ষমতায় সংশোধন নিয়ে আসবো বলে বেরিয়ে গিয়ে প্রতিবাদ জানানো, আর তারপরে তার জন্য এটা আমাদের গুরু দায়িত্ব করে ফরজ দায়িত্ব, খেলাফত কায়েম করতে হবে আমাদেরকে, এসব কথা ছিল না। খলিফা হয়ে গেছেন, খলিফা ভালো কথা বলবেন, তার কথা মোতাবেক চলবো, আর যদি কোনো মন্দ কথা বলেন তাহলে চুপচাপ চুপ থেকে যাবো, টেনে নেবো, হাত টেনে নেবো, মুখে প্রতিবাদ করব। বল প্রয়োগ করা হচ্ছে শাসকের কাজ, যার হাতে ক্ষমতা আছে। আপনার বাড়িতে বল প্রয়োগ করবেন। আমি বোঝানোর জন্য বলি আপনাকে, আপনার স্ত্রী যদি বেপরদা চলে, তাহলে আপনার স্ত্রীকে বাধ্য করে বোরকা পরাবেন, পর্দা করাবেন না করাবেন না? করাবেন না করাবেন না? আস্তে করে বলছেন যে আপনার স্ত্রীর মাথা খুলে রাস্তাঘাটে চলে বেড়ায়, আর আপনি হচ্ছেন একজন মুসলিম, নামাজি মুসলিম, বেদিন মুসলিম না, হ্যাঁ বিধর্মী বিদিন মুসলিম না, নাস্তিক মুসলিম না, তাহলে আপনার স্ত্রীর মাথায় কাপড়টা দিবেন বা ঢাকবেন বাধ্যতামূলক না? যে সোজা ঢেকে চলাফেরা করতে হবে, না হলে বাড়িতে বসতে হবে, বাধ্য করবেন না করবেন না? এটা আপনার ফরজ। কিন্তু আপনার প্রতিবেশীর স্ত্রী, হ্যাঁ আপনার ভাইয়ের স্ত্রী, হ্যাঁ আপনার গ্রামবাসী মহিলারা যারা রয়েছে, ওরা বেপরদা চলাফেরা করছে, তো ওই ক্ষেত্রে কি করবেন? আপনার স্ত্রী যদি রাস্তাঘাটে এরকম কখনো বেড়ে যার মাথার কাপড়টা পড়ে যায়, তো মাথার কাপড়টা এরকম করে উঠিয়ে দিবেন কি দিবেন না? এটা হচ্ছে বল প্রয়োগ করা। করবেন না করবেন না? এটা করবেন আপনার স্ত্রী। কিন্তু আপনার ভাবি যদি এরকম চলাফেরা করে, আপনার যদি গ্রামের কোন মহিলা এরকম চলাফেরা করে আর গায়ে হাতে ওই ডাক করবেন, যদি এরকম কাজ করেন, তাহলে বাড়ি সহি সালামত ফিরতে পারবেন না মার খেতে হবে? মা রেখে গণপিটুনি দেবে, হ্যাঁ বেগানা পুরুষ মহিলার গায়ে হাত দিয়েছ, মার খেতে হবে না? হবে না, কারণ ওইখানে আপনার কর্তৃত্ব নেই, খেলাফত নেই, কিন্তু সরকার করতে পারে। হ্যাঁ সরকার করবে, ওইটা সরকার বলে এই যারা ঢাক, এটা সরকারের কাজ, আপনার মাথায় ব্যথা না। তো এইভাবে মানুষকে গোমরাহ করবেন না। বলছিলাম যে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করেন, এ বিষয়ে একবার আলোচনা করেছিলাম। নামাজটাই ঠিক করতে পারেন না, আদার ব্যবসায়ী আর জাহাজের খবর, আদার ব্যাপারী আর জাহাজের খবর, শুনেছেন এই কথা? হাটে গিয়ে আদা বিক্রি করে আর বলছে আমি জাহাজ কিনবো, উড়ো জাহাজ কিনবো, চলবে? হ্যাঁ, বা উড়ো জাহাজ চালাবো। আদা তুমি বিক্রি করো আর উড়া জাহাজ চালাবে,
অসম্ভব কথা। তো ভাই আমরা যেই দরের মানুষ, যেই স্তরের মানুষ, সেই স্তরে আমাদের ইসলামটাকে ঠিক করতে হবে। আপনি আপনার ইসলামটাকে ঠিক করুন, আপনার ব্যক্তি জীবনটা ঠিক করুন, আপনার ফরজ ওয়াজিব ঠিক করুন, হারাম থেকে বাঁচুন, আপনার বিবি আপনার ছেলে মেয়েদেরকে ঠিক করুন। যদি ছেলে মেয়েদেরকে ভালো নামাজি আর আলেম বানিয়ে দিতে পারেন, বড় কামিয়াবি, খুব জান্নাতের পথে আছেন আপনি, তারিকুল জান্নাহ। আপনি যদি আপনার পরিবারটাকে হেদায়েত করে দিতে পারেন, কোনো বেনামাজি না থাকে, বেদিন না থাকে, পাপী না থাকে, ঘুষখোর সুদখোর না থাকে, হারামখোর না থাকে, অনেক ভালো কাজ করেছেন আপনি, যথেষ্ট কাজ করেছেন। আর আপনাকে গোটা দেশের কথা চিন্তা করতে হবে, দেশের সংশোধন করার জন্য। যার উপর আল্লাহ ফরজ করেছেন তাকে জিজ্ঞেস করবেন, আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন না। আর গুমরাহির রাস্তা থেকে বেঁচে থাকবেন। এই জন্য শেষখানে একটি কথা বললাম যে সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে কোরআন এবং হাদিসকে পড়াশোনা করবেন, কোরআন এবং হাদিস পড়বেন, কিন্তু বুঝবেন দৃষ্টিভঙ্গিটা কার থাকবে? আবু বকর